হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম ইন মাই সেকেন্ড পার্ট অফ আওয়ার পেলিং ট্যুর। প্রথম পর্বে তোমরা দেখেছো যে আমরা কীভাবে মালদা থেকে পেলিং এসেছি ও ঘুরেছিলাম। এবারে এই পার্টে আমরা যাচ্ছি রাবাংলা ও বেস্ট অফ আওয়ার ট্যুর, সেটা হচ্ছে শিটংয়ের অহলদারা। সত্যি শিটং রাইডটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তাহলে চলো বেরিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা নামছি চারধাম কমপ্লিট করার পর, যেখানে কার পার্কিং আছে সেখানে পাশেই একটা রেস্টুরেন্ট আছে, চারধাম রেস্টুরেন্ট। এখানে সমস্ত খাওয়ার লাঞ্চের ব্যবস্থা আছে। 180 টাকায় ভাত, ডাল, চাটনি, দুটো সবজি আর পাঁপড় ভাজা। খাবার কিন্তু খুব ঘরোয়া খাবার, আমরা খেয়ে তৃপ্তি পেয়েছি, ভালো লেগেছে। 180 টাকা, হ্যাঁ গরম খাবার, ফ্রেশ খাবার, আর 180 টাকা পার প্লেট। এখানে খেয়েই আমরা এবার রওনা দিচ্ছি সোজা রাবাংলা। ওয়েলকাম টু রাবং বা রাবাংলা। নামছি চারধাম থেকে মাত্র 1 ঘন্টা 30 মিনিট গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম রাবাংলায়। এই যে এই গাড়িগুলো 30 টাকা করে নেই, পুরো গাড়ি টোটো টাইপ, ভালো লাগছে। চলো ঘুরে আসি। রাবাংলাতে আমরা স্টে করেছি আজকে দ্য রাবাংলা স্কাই ভিউ হোটেলে। হোটেলটা বেশ ভালোই আছে, 1000 টাকা করে পার রুম রেট করেছে, কিন্তু এখানে রেস্টুরেন্ট আজকে খোলা নেই। আমাদেরকে আজকে খাওয়ার নাইটে ডিনারের জন্য পায়ে হেঁটে 10 মিনিট বা 5 মিনিট লাগবে, তাই বললাম দেখুন ওখান থেকে আমাদের খাওয়াটা নিয়ে আসতে হবে। আমাদের রুমটা দেখে দিই একবার। রুমগুলো বেশ বড়, ভালোই, খারাপ না। প্রচুর টিভিও আছে, শুধু অ্যাটাচ বাথরুমও আছে, ওয়ার্ড্রোব আছে, কিছু ভালো, খারাপ নেই। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম রাবাংলা। আমরা এই পিছনে একটা রাবাংলা স্কাই ভিউ হোমস্টেতে ছিলাম গতকাল রাত্রে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের সব হচ্ছে লাগেজ। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে যাচ্ছি টিমিটি গার্ডেন, একটা দারুণ ভিউ জায়গা একটা, আর তারপরে যাচ্ছি ওখান থেকে সোজা অহলদারা 360 ভিউ। ওখানে আছে নাইট স্টে করে আমাদের ট্যুরের আজকে লাস্ট ডে। আগামীকাল ওখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে যাবো সোজা বাড়ি।
টেমি টি গার্ডেনে প্রাণ ভরে ঘোরার পর আমরা সেখানেই কিছু মোমো ও পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট করার পর বেরিয়ে গেলাম শিটংয়ের উদ্দেশ্যে। টেমি টি গার্ডেন থেকে ঘুরে আসার পর আমরা এখন এসেছি অহলদারা ভিউ পয়েন্ট শিটংয়ের। এখানে আজকে নাইট স্টে করবো। আমরা এই ধরনের রুম নিয়েছি। এটা যেহেতু হোমস্টে, পার রুম হিসাবে নয়, এর খরচটা হচ্ছে পার পার্সন হিসাবে। আমাদের আজকের রাত্রি থাকা আর আগামীকাল সকালে ব্রেকফাস্ট এই দুটো নিয়ে আমাদের পার হেড পড়েছে 1600 করে। আমরা সেদিনের মতো বন ফায়ার করার পর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম, কারণ সকালে সানরাইজ মিস করা যাবে না। কিন্তু এর আগে দার্জিলিং গিয়ে বহুবার সানরাইজ দেখার চেষ্টা করেছিলাম, দেখেছিও বটে। তবে আমার মতে বেস্ট সানরাইজ ভিউ এই অহলদার 360 ভিউ পয়েন্টে দেখা যায়। আর এই সানরাইজ দেখার জন্য দার্জিলিংয়ে ভোরের মতো 3টার সময় উঠতে হয় না। এখানে জাস্ট 5টায় উঠলেই হবে, আর তোমার হোমস্টের ব্যালকনি থেকে সব দেখতে পাবে। তোমার শুধু একবার দেখো কতই না সুন্দর লাগে। শিটংয়ে শুধু সানরাইজ নয়, আরও একটা আশ্চর্য জিনিস দেখতে হবে, ন্যাচারাল রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসটা। একটু ভালো করে দেখো, এই যেটা হচ্ছে ফোরহেড, আর তার একটু ঠিক নিচেই নাকটা, তার নিচেই মুখ ও চিন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ তো করবেনই, তাছাড়াও এখানে ঘর জন্য রয়েছে কমলালেবুর বাগান, আর হচ্ছে সিঙ্গোনা গাছ, যার সাহায্যে আপনারা জানেন কুইনাইন তৈরি হয়। এই সমস্ত জায়গা ঘোরার পর আমরা ব্রেকফাস্ট সেরে রুম চেক আউট করে বেরিয়ে পড়লাম, কারণ এনজেপি যেতে হবে। আমাদের ট্রেন ছিল বিকেল 3টায় বন্দে ভারত এক্সপ্রেস। তবে একটা জরুরি কথা, এই সিকিম বা দার্জিলিং যেখানে যান না কেন, ফেরার সময় হাতে একটু বেশিক্ষণ সময় নিয়ে বেরোবেন, কারণ এনজেপি ঢোকার সময় এতটাই ট্রাফিক হয়ে জানেন যে গাড়ি অটোমেটিক লেট হয়ে যায়, ট্রেন মিস হওয়ার ভয় থাকে। শিটং থেকে এনজেপি মাত্র 2 ঘন্টা রাস্তা, আমরা হাতে এক্সট্রা 1 ঘন্টা সময় নিয়ে বেরিয়েছিলাম। তা সত্ত্বেও জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্যই ট্রেন মিস হতে বাঁচলাম। তাই বলছি একটু আগে বেরোবেন। পেলিং পর্বের এই ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।